আসলে যারা সাধারণ মানুষ আছে তারা পাবলিক সবাই মনে করে যে ক্যান্টনমেন্ট গুলা খুব সুশৃঙ্খলভাবে চলে, এখানে কোনো বৈষম্য বা কোনো কিছু অনিয়ম হয় না। আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা হচ্ছে ক্যান্টনমেন্ট গুলো হচ্ছে বৈষম্য বা শ্রেণী বৈষম্যের আতুর ঘর বলা চলে। এখানে প্রত্যেকটা যেমন পল্লী কবি জসীমউদ্দিন বলেছে না, যে পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। তো আমার কাছে মনে হয় যে এই ক্যান্টনমেন্টের প্রত্যেক পরতে পরতে বৈষম্য ছড়িয়ে আছে, ইনজাস্টিস ছড়িয়ে আছে, অবিচার ছড়িয়ে আছে। কেন মনে হয়, আমি কেন বলছি কথাটা, দেখেন, একদম রেশন, বেতন, প্রমোশন, একেবারে এইচ এন্ড এভরিথিং, সব কিছুতে একটা চরম বৈষম্যমূলক আচরণ করা হয়। এক একটা সোলজারকে, এক এক সাধারণ সোলজারকে সকালবেলা গালি খেয়ে ঘুম থেকে উঠতে হয়, আর রাতে ঘুমানোর আগে পর্যন্ত গালি খেতে হয়। মানে এটা কোন ধরনের মানে সিস্টেম, আমি আসলে জানি না। একেবারে জেনেভা কনভেনশন থেকে শুরু করে আমাদের যে সংবিধান, সেই সংবিধানও এটাকে ডিফাইন করে কিনা এটা আমার বোধগম্য না। তো যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি। যে এই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই যে 3 নম্বর যে আইনটা, এই 3 নম্বর আইনটা, সরি 3 নম্বর যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর, আমাদের দাবি 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে এই যে সামরিক বা সেনা আইনের যে সংস্কার, এই সংস্কারের দাবি যে তুলেছি, আমরা কেন তুলেছি, যে দেখেন এই যে বিদ্যমান সেনা, নৌ বা বিমান বাহিনীর যে বিচারিক প্রক্রিয়া আইন, সেটা তৈরি হয়েছিল একটা ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে এই দমনপীড়নমূলক আইন কেন তৈরি করা হয়েছিল? সেখানে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে, ভারতীয় সেনাবাহিনীতে 6:1 ছিল সৈন্যের অনুপাত। অর্থাৎ ব্রিটিশদের সৈনিকের সংখ্যা ছিল 1, তারা যারা টপ লেভেলে থাকতো, এবং সাধারণ সোলজারের মানে ভারতীয় সাধারণ সোলজারের সংখ্যা ছিল 6, 1:6। এই যে বিস্তর একটা ফারাক, এদেরকে কিভাবে দমন করবে? তারা যদি বিদ্রোহ করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেজন্য সেটা অন্যায়ের বিরুদ্ধে যেন কোনো সোলজার বা কোনো আমাদের ভারতীয় উপমহাদেশের কোনো সোলজার যেন রুখে দাঁড়াতে না পারে, তারা যে অন্যায় করছে সেটা রদ করার জন্য, অর্থাৎ সেটা বন্ধ করার জন্য এইটা একটা দমনপীড়নমূলক আইন তারা তৈরি করেছিল। যে কথায় কথায় তাদেরকে শাস্তি দেওয়া হবে, কথায় কথায় তাদের ইউনিফর্ম খুলে নেওয়া হবে, কথায় কথায় তাদের চাকরি থেকে বঞ্চিত করা হবে, কথায় কথায় তাদেরকে জেল দেওয়া হবে। এটা হচ্ছে তো ব্রিটিশদের তৈরি একটা সিস্টেম। আপনি কেন 2024-এর বাস্তবতা এই সিস্টেমকে এখনো জারি রাখবেন? আপনি দেখেন যে আমরা যে এর পরবর্তীতে কি হয়েছে, এর পরবর্তীতে পাকিস্তানও ঠিক সেম সিস্টেম। আমাদের পূর্ব পাকিস্তানের যে সৈনিক যে আছে, তারা যাতে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে বা সোচ্চার হতে না পারে, স্বাভাবিক প্রক্রিয়ায় সেই ব্রিটিশ আইনটা জারি রেখেছে। এরপর